হাসিনার ফাঁসির রায় ঘোষণা হলে আজকে শহীদ পরিবার, শহীদদের মায়েরা তাদের বুকে শান্তি পেত। তীব্র আন্দোলন, ছাত্র জনতার গুরুত্বপূর্ণ ভূমিকার কারণে এদেশ থেকে বিতাড়িত হয়েছিল স্বৈরাচারী হাসিনা। বাংলাদেশের জনগণের আনন্দ, বেদনা, দুঃখ, স্বপ্ন, ছাত্র জনতার দীর্ঘদিনের লড়াই সংগ্রামের ফসল ছিল এই শেখ হাসিনার পতন। শেখ হাসিনা ক্ষমতায় অধিষ্ঠ হয়েই আমরা দেখেছি দেশপ্রেমিক সেনাবাহিনীদেরকে চক্রান্তের মাধ্যমে 57 জন বীর সেনা অফিসারকে হত্যা করেছিল। 2014 সালে একটি বিনা ভোটের নির্বাচনের মাধ্যমে আমরা দেখেছি এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে অবৈধভাবে ক্ষমতাকে কুক্ষিগত করেছিল। আমরা দেখেছি 2018 সালে একটি নিশি ভোটের রাতের নির্বাচনের মাধ্যমে এদেশের জনগণের ক্ষমতা দখল করেছিল। সেখানে আমরা একটি প্রেক্ষাপট বলতে চাই, ঐতিহাসিক কোটা সংস্কার আন্দোলন 2018 এবং নিরাপদ সড়ক আন্দোলন। আমরা দেখেছিলাম তৎকালীন সময়ে বাংলাদেশের সমগ্র ছাত্র সংগঠন, ছাত্র সমাজ, সাধারণ শিক্ষার্থীরা দল মত নির্বিশেষে 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করে তুলেছিল। তখন ওই রাত চালাকি করার মাধ্যমে যে কোনো কোটাই থাকবে না এই বলে কোটা সংস্কার আন্দোলনকে বিভিন্ন ভাবে ষড়যন্ত্রের মাধ্যমে থামিয়ে দিয়েছিল। পাশাপাশি দুর্বার ভাবে আমরা দেখেছি নিরাপদ সড়ক আন্দোলন হয়েছিল। ওই কুড়িরে রাজীব দিয়াকে একটি বাদ যখন বাচ্চাপা দিয়ে দেয়, বাংলাদেশের সকল কোমলমতি শিক্ষার্থীরা নেমে এসেছিল রাষ্ট্র সংস্কারের দাবিতে, জনগণের নিরাপত্তার দাবিতে। তখন থেকেই ছাত্র সমাজের আন্দোলনগুলো দানা বাঁধতে শুরু করে। পরবর্তী পর্যায়ে 18 নিশি ভোটের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ক্ষমতাকে দখল করে অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন, কোটা সংস্কার আন্দোলন যারা করেছে তাদেরকে ধরে ধরে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। নিরাপদ সড়ক আন্দোলন যারা করেছে তাদেরকে ধরে ধরে নিপীড়ন, নির্যাতন করা হয়েছে। আজকে এখানে কিছু বন্ধু সহযোদ্ধারা আছে, তাদের সবাইকে নির্যাতন, নিপীড়িত হতে হয়েছে। বাংলাদেশের জনগণের কোন জীবনের নিরাপত্তা ছিল না। পরবর্তী পর্যায়ে আমরা দেখেছি একটি দামি ভোটের নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের ক্ষমতাকে আবার কুক্ষিগত করে, এবং সে যখন মনে করে সে তার ক্ষমতাকে চিরস্থায়ী করে ফেলেছে, তখন সে এই রাষ্ট্রকে তার মনের মতো করে কুক্ষিগত করার জন্য আবার কোটা প্রথা ফিরিয়ে আনে। আবার কোটা প্রথাকে যখন ফিরিয়ে আনে, বাংলাদেশের ছাত্র সমাজ, তরুণ সমাজ তারা প্রতিবাদে মুখর হয় এবং জুলাই গণ অভ্যুত্থানের সূচনা হয়। তারপর আপনারা দেখেছেন কি ভয়াবহ বিভৎস নিপীড়ন, নির্যাতন, বাংলাদেশের জনগণকে পাখির মতো গুলি করে গুম, খুন, হত্যা সবকিছু করা হয়েছে। এমন কোন নিপীড়ন চালানো হয়নি, আপনারা সবাই জানেন। আপনারা দেখেছেন আমাদের বোনদেরকে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিভাবে অমানুষের মতো, জানোয়ারের মতো পিটানো হয়েছে। আপনারা দেখেছেন যাত্রাবাড়ি ছিল এই আন্দোলনের সবচেয়ে গণ অভ্যুত্থানের মহান জায়গা, সেখানে কিভাবে গুলি করে ছাত্র সমাজকে হত্যা করা হয়েছে। ছাত্র, কৃষক, শ্রমিক, আমাদের এই আন্দোলনে অবশ্যই একটি জায়গার কথা বলতে হবে। আমরা বলি ছাত্র জনতার গণ অভ্যুত্থান না, এটা ছাত্র শ্রমিক জনতার গণ অভ্যুত্থান। কারণ এই আন্দোলনে যারা সবচেয়ে বেশি আত্মত্যাগ করেছে তারা হলো শ্রমিক শ্রেণী। আমরা বিনম্র শ্রদ্ধায় সকল শহীদদের স্মরণ করতে চাই এবং বাংলাদেশের জনগণকে মনে করিয়ে দিতে চাই যে কি নিপীড়ন, নির্যাতন করেছিল। 2000 শহীদ করা হয়েছিল, হাজার হাজার আহত করা হয়েছিল এবং কি নির্মম ভাবে তাদেরকে হত্যা করার জন্য সরাসরি গুলি করা হয়েছিল। কিভাবে একটি রাষ্ট্রযন্ত্রকে ভুল পথে পরিচালিত করে শেখ হাসিনা এই কাজ করেছে। কিন্তু আমরা বলতে চাই আজকে ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার, আপনারা 1 বছর ধরে রাষ্ট্র পরিচালনা করেছেন, আমরা বিচারের কোনো সুনির্দিষ্ট রোডম্যাপ পাইনি। আজকে 5ই আগস্ট আমরা ভেবেছি অন্তত 100 হত্যা মামলায় শেখ হাসিনার ফাঁসির রায়, শেখ হাসিনার দোসরদের ফাঁসির রায়, তার সহযোগীদের ফাঁসির রায়, ওই তৎকালীন সময়ের ভুয়া স্বরাষ্ট্রমন্ত্রী ওবায়দুল কাদের সহ শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা হলে
আজকে শহীদ পরিবার, শহীদদের মায়েরা তাদের বুকে শান্তি পেত, কিন্তু আপনারা সেই ব্যবস্থা করতে পারেননি। আমরা বলতে চাই, আপনারা এখন পর্যন্ত শহীদদের তালিকা নিরূপণ করতে পারেননি, আপনারা এখন পর্যন্ত আহতদের জন্য সুচিকিৎসার ব্যবস্থা করতে পারেননি। তাই আজকে জুলাই ফোর্সের ব্যানারে দলমত নির্বিশেষে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে বলতে চাই, অবিলম্বে প্রতিটি হত্যাকাণ্ডের বিচার করতে হবে, অবিলম্বে এই হত্যাকারীদেরকে ফাঁসির আওতায় আনতে হবে। এবং সারা বাংলাদেশে আমরা দেখছি এখনো সন্ত্রাসীরা লুকিয়ে আছে, নানান ভাবে তারা এখনো আছে, তাদের সবাইকে গ্রেফতার করতে হবে, নইলে ছাত্র জনতার এই রক্তস্নাত বিজয়কে তারা নস্যাৎ করতে চায়। সকল নস্যাৎকারীদের ষড়যন্ত্রকে ধ্বংস করতে হবে।